সেখানে শিকদার সাহেবও আমাদের সাথে আসামি ছিলেন। আমরা আবার মামলাগুলোকে সেটেল করছি এবং উইথড্র করাইছি এবং শেষ করছি। আমরা আজ কালকে যে কত সুন্দর একটা নির্বাচন হয়েছে, ওনাদের সাথে আমাদের একটা টুকিটাকি হয়নি। কিছু হয়তো আমাদের অতি উৎসাহী ছেলেরা প্রশাসনের সাথে কিছু ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কাধাক্কি করেছে এবং প্রশাসন অতিরিক্ত ইয়ে করেছে আমাদের কর্মীদের উপরে। আমরা সেগুলো মেনে নিয়েছি নির্বাচনের সাথে, শান্তির সাথে। সন্দীপকে আমরা উন্নয়নের জন্য আপনাদেরও কিছু ম্যানিফেস্টো আপনারা ওয়াদা দিয়েছেন, আমিও কিছু ওয়াদা দিয়েছি সাংবাদিকদের উপস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে। আপনাদের ওয়াদার যেগুলো আছে আমি চেষ্টা করব, আপনারা যদি আমাকে সুযোগ দেন সেগুলোকে আমি কাজ করার চেষ্টা করব। আর আমরা যে ওয়াদা করেছি আপনাদের সহযোগিতা চাচ্ছি, তো সেগুলো আমাদের সহযোগিতা ছাড়া সবাই মিলে যদি করতে পারি তাহলে খুব দ্রুত আমরা কাজগুলো সমাধান করতে পারবো। যেমন মাদক থেকে, সন্দীপ থেকে মাদক থেকে বিদায় দেওয়া, এগুলো আমরা ব্যবস্থা নিতে হবে। সর্বপ্রথম আমাদের কাজ সন্ত্রাসী তৎপরতা, চাঁদার সম্বন্ধে বদনাম আছে, এগুলো আমরা যেন ঘুষাই ফেলতে পারি, এগুলো আমরা দেখব। তো আপনারা এইসব ব্যাপারে আমাদেরকে ইয়ে করবেন। আমার টেলিফোন নাম্বার অনেকের কাছে আছে, যদি না থাকে আমরা আপনাদেরকে সাপ্লাই করব। আপনারা বিনা বিদায় আমাকে টেলিফোন করলেই কিছু মেসেজ দিতে চাইলেও আমাকে দিবেন। আমি আপনাদের কাছে সহযোগিতা চাবো, সেগুলো আমি আপনাদেরকে নিয়ে সমাধান করব। ওয়াদা দিলাম আপনাদের কাছে, সবাইকে নিয়ে সন্দীপটাকে সুন্দরভাবে গড়িয়ে তুলবার একটা ব্যবস্থা নিব, সেটাই আমাদের সবচেয়ে বড় কাম্য। আপনারা ঘাটে ছিলেন, আপনারাও করেছেন, আমাদের লোকেরাও করেছে, কোন রকম একটু ভুল বুঝাবুঝি হয়নি। তো আমরা তাই সেভাবে চলবে, সবকিছু সেভাবে চলবে। আর আপনারা আমাদের সাথে যেটা আছে সন্দীপ যোগাযোগ ব্যবস্থার জন্য যে সিস্টেমটা এখন চালু হয়েছে, যেটা যে কেউ ঘাটে আসতে পারবে, যে কেউ ঘাটে স্পিড বোট নামাইতে পারবে, তারা কাজ করতে পারবে, জনগণের সেবা করতে পারবে, এইটার সাথে আমরা একমত। যেমন আপনারাও করেছেন, আমরাও করতেছি, আমাদের লোকেরাও করতেছে, এবং সেটা জনগণের সাথে করতেছে, এবং সেগুলো আমরা দেখব। আর ফেরিটা সার্ভিস যেটা চলছে, এটা আমাদেরকে ড্রেজিং করে এই চালাইতে হবে, এটাকেও ধরে রাখতে হবে, আমাদের ধরে রাখতে হবে। এটারও তো আপনাদের সহযোগিতা লাগবে, সবকিছু করতে হবে। আর উন্নতভাবে আমাদের সবসময় যোগাযোগের জন্য প্রতিদিন যোগাযোগের জন্য আমাদের একটা উন্নত রাস্তার রুট তৈরি করতে হবে, যাতে করে আমাদের লোকেরা সেগুলি করতে পারে, যে কোনো সময় স্বচ্ছন্দে ওই পারে যাতায়াত করতে পারে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলো আপনাদের যথেষ্ট সহযোগিতা লাগবে, আপনাদের পরামর্শ লাগবে। কারণ সন্দীপে যে হসপিটালগুলো আছে, যে হসপিটালটা এখন আছে চলছে বেসরকারি হসপিটাল, এটা আপনাদের দ্বারাই সবার সাথে পরিচালিত হচ্ছে, সবাই সহযোগিতা করতে, আমিও আছি সেখানেও। তো অতএব এইভাবে আমাদেরকে কাজ করলে মানুষের কিছু সেবা করতে পারবো, মানুষের কিছু সমস্যার সমাধান করতে পারবো। তো তাই আপনাদের সহযোগিতা চাই, এবং সন্দীপকে আরও কিছু ডেভেলপ করি। আমার শেষ বয়স এটা, এই বয়সের যদি কিছু কাজ যদি জনগণের কাজ মাঝে ছাইড়ে দিয়ে না যেতে পারে, তাহলে তাদের কাছে, তাদের অন্তরের মধ্যে যদি ঢুকতে না পারি, সেটা হবে আমার জীবনের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এত বছর আমি জনগণের মাঝে আসছিলাম, এখন শেষ আসি, আমার জিরোটা করা এটা আমার পক্ষে সম্ভবপর নয়, আমাকে কিছু করতে হবে। তাই আপনাদের সবার সহযোগিতা চাইছি, সাংবাদিক সাহেবেরা আছে, সবার সহযোগিতা চাইছি। আমার দুয়ার সবসময় খোলা থাকবে, আমার টেলিফোন সবসময় খোলা থাকবে আপনাদের পরামর্শের জন্য। ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা করে যাব।